এই স্কুলে পড়াশোনার লাটে ওঠার জোগাড়, ভয়ে স্কুলই আসে না একাংশ পড়ুয়া। ভাবছেন স্কুলে আসতে আবার কিসের ভয়। বানরের অত্যাচারে জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার এমনই হাল। বিপর্যস্ত স্কুল, শিক্ষকরা আসছেন ঠিকই, মিড ডে মিলও রান্না হচ্ছে নিয়মিত, তবু স্কুলের ক্লাসরুম ফাঁকা। কারণ ক্লাসের আসল দখল নিয়েছে বানর বাহিনী। আমাদের এখন হচ্ছে মানে বিএস পোর্টালে আছে 17 জন। তা এই আসার হারটা কম এই কারণে আমাদের এখানে ভীষণ বাদরের উৎপাত। এই বাদরের উৎপাতে মানে এক এক দিন এরকমও হয়েছে আমাদের মিড ডে মিল রান্না হচ্ছে না। বাদরের উৎপাতে আমাদের এই দেখুন আমাদের ঘরের সমস্ত ভাঙা, লাইটের কানেকশন ভাঙা। তো এইসবের জন্য গার্জিয়ানরা এখন অন্য স্কুলে ভর্তি করাচ্ছে। এই পরিস্থিতির জন্য বাদরের ভীষণ উৎপাত, মানে আশেপাশে সবাইকে করে মানে এইসব জায়গা একদম ভর্তি, ছবি টবি আছে আমাদের। আমরা এসআই অফিসে জানিয়েছি, কিন্তু কিচ্ছু করার নাই। বাদরের সঙ্গে আমরা কি করব, আমাদের কিচ্ছু করার নাই। ওই জন্য গার্জিয়ানরা মনে হয় ভয় পেয়ে অন্য স্কুলে দিচ্ছে। গত কয়েকদিন ধরে ডাঙ্গাপাড়া স্টেট প্রাথমিক বিদ্যালয় কার্যত বানরদের দখলে। সকাল হতে না হতেই বানরের দল হানা দেয় স্কুলে। ছাত্রছাত্রীদের হাত থেকে খাবার ছিনিয়ে নেওয়া, ক্লাসরুমে ঢুকে তাণ্ডব চালানো, এমনকি বৈদ্যুতিক মিটার ও তার ছিঁড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। শিক্ষিকারা পড়াতে পারছেন না, আর ছাত্রছাত্রীরা আতঙ্কে স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অসীমা সাহা জানিয়েছেন, আশেপাশের চা বাগান থেকে বানরের দল এসে হামলা চালাচ্ছে। মাঝে মধ্যেই ক্লাস বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। অবস্থা এতটাই ভয়াবহ যে 17 জন ছাত্রছাত্রীর মধ্যে এখন স্কুলে আসে মাত্র 6 থেকে 10 জন। বাদরের অত্যাচার, সত্যি তো বাদর আসে। কোনোদিন এত অত্যাচার করে বাচ্চাগুলো খাইতে পারে না, এরকম করে তখন চলে যায় বাড়ি। আপনাদের চিন্তা হয় না? চিন্তা হয় না, তাহলে কি ওই যে বাদর আসে দিলে যে ইঞ্জেকশন দিতে হবে, আবার বাদর কোনো সময় কার মধ্যে আক্রমণ করে, এই যে ভয় লাগে। তার জন্য নিয়ে যান। হ্যাঁ, আমরা তো নিয়ে যাই। আমি তো বাড়িতে থেকেই কাজে টাজে যাই না, বাচ্চাকে এই যে দিয়ে গেলাম, আবার যখন বিকাল টাইম হবে, স্কুলের টাইম ছুটি হবে, তখন আবার নিয়ে যাবো এসে। অভিভাবকরা উদ্বিগ্ন। তারা জানান, সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। এক অভিভাবকের কথায়, বানরদের উৎপাত বন্ধ না হলে আমরা কিভাবে বাচ্চাদের স্কুল পাঠাবো। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের মতে, বন দপ্তর বা প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া, যাতে শিশুরা আবার নির্ভয়ে স্কুলে আসতে পারে। বিদ্যালয়ের শিক্ষিকাদের একটাই আবেদন, শিক্ষার আলো পৌঁছাতে গেলে আগে আতঙ্ক দূর করা দরকার। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।